আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই কামনা করি আল্লাহ তাআলার কাছে। আজকে আমরা আলোচনা করব বিয়ের বন্দিশ সম্পর্কে, অর্থাৎ কোন কোন লক্ষণ থাকলে আপনি বুঝবেন আপনার বিবাহতে বাধা আছে, বিবাহতে বন্দিশ লাগানো আছে। এই বন্দিশটা অনেক সময় মানুষের পক্ষ থেকে হয়ে থাকে, অনেক সময় জিনের পক্ষ থেকে হয়ে থাকে। যে লক্ষণগুলো বিশেষভাবে আপনি বুঝে নেবেন, যদি আপনার কাছে থাকে তাহলে আপনার বিবাহের ক্ষেত্রে বাধা আছে বা বন্দিশ রয়েছে। এক নম্বর হলো, বিবাহের আলোচনা শুরু হলেই আপনি অসুস্থ হয়ে যান। ছেলে হোক মেয়ে হোক, যখন বিবাহের কথা আসে তখনই পাত্র বা পাত্রী অসুস্থ হয়ে যাওয়া। দুই নম্বর হলো, সকল ক্ষেত্রে যে প্রস্তাব দেয় তার প্রস্তাব ভালো না লাগা, অর্থাৎ যদি ছেলে মেয়েকে প্রস্তাব দেয় মেয়ের কাছে এই প্রস্তাব ভালো লাগে না, মেয়ে যদি ছেলেকে প্রস্তাব দেয় তাহলে ভালো লাগে না। এক কথা হলো, প্রস্তাবদাতার প্রস্তাবকে তার কাছে খারাপ লাগা। তিন নম্বর হলো, কোনো প্রস্তাব মন মতো না হওয়া, যেই প্রস্তাব যেই আসক তার কাছে খারাপ লাগে, তার মন মতো হয় না। চার নম্বর হলো, কোনো কারণ ছাড়াই বিয়েতে আগ্রহীন হয়ে পড়া, কোনো কারণ নেই তারপরেও তার বিবাহে কোনো আগ্রহ নেই। পাঁচ নম্বর হলো, একেবারেই বিবাহের কোনো প্রস্তাব না আসা, বিবাহের ক্ষেত্রে একেবারে কোনো প্রস্তাব না আসা। ছয় নম্বর হলো, বিবাহের প্রস্তাব আসে কিন্তু দেখে যাওয়ার পর আর কোনো খবর রাখে না, আর খবর নেয় না, মতামত জানায় না। দেখার জন্য আসে কিন্তু আর খবর রাখে না। দেখার জন্য অনেকে আসে কিন্তু তার আর খবর রাখে না, আর কোনো খবর নেই না। তাহলে বুঝে নেবেন আপনার বিবাহের ক্ষেত্রে বন্দিশ আছে বা বিবাহ বাধা আছে। ইনশাআল্লাহ তাআলা আমরা এর জন্য কোরআনিক চিকিৎসা